জানি ভাবছি কিরকম লালে মুখ ছড় ছড় দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর লালে মুখ ছড় ছড় দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর মধু ঝরিছে মধু ঝরিছে মধু ঝরিছে মধু ঝরিছে বলে সে কমল হতে মধু ঝরিছে কমল হতে মধু ঝরিছে সে কমল হতে শ্রী চৈতন্য বদনেতে কমল হতে তাই গৌর হরি কমল হতে মধু ঝরিছে। আস্তে 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 ওমা পাড়ায় শীতলা পুজো হয় না, শীতলা মায়ের পুজো হয়। সেই দিন নবদ্বীপে অন্তদ্বীপে ব্রাহ্মস্থ দেবীর পূজা, শীতলা মায়ের পূজা। নিমাইকে সুন্দর করে সচিমা সোনার গয়না দিয়ে সাজিয়েছে। কিরকম? মহাপ্রভুর গলায় একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো, বাজু কোমরে কি একটা বলে না কোমর চাবি, কি সব মায়েরা বলতে পারবে। পায়ে নপুর সুন্দর করে সাজিয়েছে। আর সেই অবস্থায় যখন বাচ্চাটা হামাগুড়ি দিবে কিরম দেখতে লাগবে, হ্যাঁ? তাতে আবার লাল পড়ছে ঠস ঠস করে। এটা মায়েরা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের লাল পড়ে। কি বলো? হরি বল। পাঁচজন পাঁচ রকম বলে আমার মাথা গুলিয়ে যাবে। আমি যেটা জানি বলি, যেটা শুনেছি। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কোনো খাবারের প্রতি আশা বা আস্থা রয়ে যায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লাল পড়ে। ঠিক না ভুল? ঠিক নয়? কি গো? হ্যাঁ, এইটা আমি জানতাম না, আমার মা আমাকে বলেছে। তাহলে মহাপ্রভু ওই যখন হামাগুড়ি দিচ্ছে, বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কি লিখছে? লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। এই মুখটা কেমন লাগছে দেখ। ও চুনির মা এদিকে, মুখটা কেমন দেখাচ্ছে মহাপ্রভুর? বলে দিলাম, শোনা হলো নি তো? কি বললাম শোনোনি? তুমি তখন গল্প করছিলে জগন মায়ের সঙ্গে। মাল একবার বেরিয়ে গেলে আর পাওয়া যাবে। এইটা কি বলো তো? এইটা শুধু বলো তুমি, এটা কি? তার দেখেছো কোথায় দোষ? গোড়ায় গলদ হয়ে গেছে। এ তার কোনোদিনও হবে না। কভার ভেতরে তুমি ঢুকে গেলেই শর্ট খাবে। এই আমাদের অভ্যাস, তাই সব কভার ধরে হয়েছে। আজ তাই গুণময়ী মায়া দূরত্বয়া। অর্জুন বারবার আমার মায়া ওকে ডাকবে। ওই যে মায়া ডাকছিল। বৈষ্ণব কবি বলছে, দেখতে কেমন লাগছে দেখো মহাপ্রভুর এই জায়গাটা। ওগো পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধরে রে। পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধরে রে। পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধরে রে। আস্তে বিম্ব ফল তেলা কচু, গ্রাম্য ভাষায় বলে তেলা কচু, চেনেন তো?
ওটা ওই পেকে গেলে কুদ্রোয়ের মতো দেখতে, আর পেকে গেলে করে লাল টকটকে হয়ে যায়। ওই ফলটার সঙ্গে মহাপ্রভুর ঠোঁটের তুলনা করছে। পাকা বিম্ব ফল, সুড়ঙ্গ অধর, মানে হাঁ করলে কোথায় শেষ বোঝা যাচ্ছে না। কেমন ভাবতি কিরণ? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে, কি লিখছে? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বলি বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, লোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা গো। সেই তো জানে রে, সেই তো জানে রে, সেই তো জানে গৌর রূপে নয়ন দিল, সেই তো জানে রে। গৌরূপে নয়ন দিলে সেই তো জানে রে। যে একবার নয়ন দিয়েছে, হায় হায় হায়। আমি অনেককেই বলি, আস্তে, আমি অনেককেই বলি, সব লোকের ভিডিও শুনবেন, কীর্তন শুনবেন, আমার কীর্তনটা শুনবেন না। কেন? ও একবার যদি নেশা করেন প্রত্যেকদিন ইচ্ছা হবে একটু শুনি, একটু শুনি, একটু শুনি। কেন? আমার কিছু কিছু ডেফিনেশন দেখবেন আপনার মনে গিয়ে ধাক্কা মারে, মানে না? এই আমার জীবনেই তো এটা হয়েছিল, হতেই হবে। শুধু কীর্তন এমন এক বস্তু, আপনি বেশি দিন শুনতে শুনতে তো নেশা লেগে যাবে। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবে, কিন্তু হরিনাম বা কীর্তনের নেশা যদি আপনার হৃদয়ে একবার লেগে যায়, এই আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ছাড়বে না জীবন। যখন শরীর আর বইবে না, এই যে ঠাকুমা আসছে, শরীর বইছে না, কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। আমি কীর্তন শুনতে যাব না বললে কি হবে? কীর্তন আমাকে ছাড়ে নে, বাড়ি দিকে টেনে নিয়ে আসে। সত্যি না মিথ্যে? ঠাকুমা কিরম ঘাড় নাড়তে যেতে, হ্যাঁ, এই যে বুড়ো বাবারা এসছে, শরীর কাঁদছে না, কিন্তু ওই খোলে চাটি কানে গেলে ও 5 মিনিটও ঘরে থাকতে পারবে না, ওকে টেনে নিয়ে চলে আসে। এটাই কীর্তনের নিয়ম। কারণ আজকে হরিবাসরে যতজন ব্যক্তি বসে আছেন, একজন ব্যক্তি বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি? অল ওয়ার্ল্ডে বিশ্বকবি বলছে, আমি নয়, বিশ্বকবি বলছে অল ওয়ার্ল্ডে একজন ব্যক্তি বলতে পারে না আমি চির সুখে শান্তিতে আছি। যদি প্রশ্ন করি, ওই যে হাসছে ভাইটাও সুখে নেই? কি সুন্দর মৃদু মৃদু হাসি মুখের মধ্যে। বিশ্বকবি বলছে আমাকে যাহাতে সহজে বোঝো, তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। যে বাইরে সবসময় হাসছে, ওর মতো দুঃখী মনে হয় পৃথিবীতে। এটা বুঝতে হবে। বাইরে যে সবসময় হাসছে, বাইরে যে সবসময় হাসছে, ওর মতো দুঃখী পৃথিবীতে আর কি। কেন? মানুষ প্রথম বলি তুমি সুখ পাবে না। কেন সুখ পাবে না? তাহলে দু একটা কথা বলতে হয়, বললে আবার অনেকের গায়ে লেগে যাবে। প্রথম বলবো মানুষ তুমি চিটিংবাজ, যা বলে এসেছিলে একটাও পালন করোনি, করেছো? এই প্রসঙ্গে একটা গান গাইবো, অনেকদিন গাইনি, আজ গাইবো। ফেলে এসেছিস আরে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কানে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার।
কি ফেলে এলাম? প্রশ্ন তো এটা, কি ফেলে এলাম? কথা। এই যে সহজে বোঝা যাবে না, আমি দুটো পয়েন্ট বলে দিই, বুঝে নেবেন। সেদিন একমাত্র আমি জানি, আমার মা জানে, আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। কেন আমি কাঁদছিলাম কেন জানো? আস্তে, ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম, ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। এই যে যারা মা হয়েছে ওই সময়টা ভাবো, আমার মাও কাঁদছিল, ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান আমাকে একটু মুক্তি দাও, ভগবান একটু দয়া করো। কি কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, ভোর ভরবে এসেছি তারে মন রে আমার, এসেছি তারে মন রে আমার। ভক্তমন্ডলী, ভক্তিপতি ভাইরা, গানটা অনেকখানি, সময় কম বলে আর গাইছি না। চলুন গৌরচন্দ্রিকা শেষ করব, পরে আবার শোনাবো। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, কেমন করে ফিরবি তাহার দ্বারে, তার কাছে যাবি কি করে? কেন ও মায়েরা, বাড়িতে যখন খুব অশান্তি হবে, বারবার মানুষকে সচেতন করার জন্য প্রাকৃতিক শিক্ষা দেওয়া আছে। স্বামী স্ত্রী খুব অশান্তি, 5 মিনিট নদীর ধারে চলে যান। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন, 5 মিনিট, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। এতেও যদি না বোঝো, যখন মৃদুমন্দ বাতাস বয়, গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি নীরব, এতেও যদি না বোঝো। সকালবেলা আপনারা ফুল চুরি করতে জানতো না? জাননি? আরে হাঁটতে যাওয়ার নাম করে ফুল চুরি করতে জাননি? তবে সত্যিটা বলবেন, ফুলটা তুলবেন না, ফুলটাকে চোল করে ধরে 5 মিনিট তাকিয়ে থাকবেন। প্রশ্ন করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অনায়াসে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বিবেক বুদ্ধি চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি যার জন্য অনায়াসে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে গেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে ফকির কান পেতে কাপের প্রাণ পাতার মারে মারে, নদীর জলে পাখির গান পেতে কাপের পাতার মোর মরেতে।
বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, তোমরা জগতে অনেক রূপ দেখেছ, কিন্তু আজ যে রূপ তোমরা দেখলে তার কোনো বর্ণনা হবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, বাসুদেব ঘোষ কহে, তাই শোনো, সে যে জগমন লো রে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি? না না, সেটা বলে দিয়েছি আমি, 10টা অবধি থাকবো। অঞ্চল যাই, অঞ্চল যাই, অঞ্চল যাই, অঞ্চল যাই, অঞ্চল যাই, অঞ্চল যাই, মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর বদন। চল যাই, চল যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন মোহন। বদন মোহন, বদন মোহন, বদন মোহন, বদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাভাবন। ঋষিগণ, বংশীগণ, দ্বাদশগান, কেশি ঘাটে বংশীবাদ, দ্বাদশগান, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগান, শ্রীরামাদি সখা জয় ভুবন।
হিন্দি ভজনটা গাইব, কিন্তু ওই একটু আগে মায়েরা পয়সা দিতে আসছিল, আমি বলেছিলাম, এখনই বলে নিচ্ছি, আপনাদের তিল তিল সাহায্যেই কিন্তু এই এত বড় হরিবাসর। এটা ভালো করে বুঝবেন, কারণ হিন্দু ধর্মকে বাঁচাতে গেলে আমি এই গ্রামের মায়েদের কাছে অনুরোধ করব, প্রত্যেক দিন একটা করে টাকা ভগবানের জন্য তুলে রাখুন, রেখে দেখুন আপনার সংসার কত সচ্ছল হয়। একটা করে টাকা প্রত্যেক দিন, এই গ্রামে যাদের বাড়ি মায়েরা একটা করে টাকা প্রত্যেক দিন ভগবানের জন্য তুলে রাখবেন, তাহলে 365 টাকা হবে বছরে। ওইটা আপনি হরিবাসরে এক্সট্রা দান করে দিন। একটা বছর দিয়ে রেজাল্ট কি হয় আমাকে ফোনে যান। 365 ফেরত কিন্তু খুব কম হলেও 50,000। এ কোন কোম্পানি দিতে পারবে? হ্যাঁ গো, 80 নয়। মাঞ্চজহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায়ো কল্পতে। বিশ্বাস করো, এই যে কীর্তন ছেড়ে আর আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এক একদিন 4টে 5টা, তাই তো, গিয়ে সবাই ঘুমিয়ে যাবে, আমি কিন্তু সোজা ঠাকুর মন্দিরে ঢুকবো। এখন 2-3 ঘন্টা ভগবানের সেবা করব, তারপর ঘুমাতে যাবো। কেন? এই পাওয়ারটা কোথা থেকে আসছে? 24 ঘন্টায় যে 2-3 ঘন্টা ঘুমিয়ে বাকি জাগা চলছে, তাও এই 5 তারিখ থেকে মনে ঘুম এবার চলে গেল। মুম্বাই যাচ্ছি, মুম্বাই থেকে এসেই সোজা ছুটতে হবে বহরমপুর। আপনাদের কৃপা, ভক্ত কৃপা ছাড়া হবে না। যে মুম্বাইয়ের মানুষ কীর্তন শুনতো না, আজ তারাও কীর্তন শুনছে। কদিন আগে নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন, আমেরিকা ইয়েতে ত্রিপুরায় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, দেখেছেন ত্রিপুরার মানুষ কিভাবে কীর্তন শুনছে, কি পাগল হয়ে গেছে তারা কৃষ্ণ প্রেমে। কারণ মহাপ্রভুর একটা বাণী আজও মনে রেখে দিন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র কোণে কোণে পৌঁছে যাবে আমার এই হরিনাম। মহাপ্রভুর প্রতিজ্ঞা পূর্ণ হবেই হবে। হ্যাঁ, আর সত্যের জয় হবে, সেটা 3 দিন আগে খবর পেলেন আপনাদের এই দিকে। আমি আর কিছু বলছি, অতএব আমার কমিটির ভাইরা যাবে, আপনাদেরকে কাউকে উঠতে হবে না কষ্ট করে। কমিটির ভাইরা যাবে, যদি কেউ 100 টাকার ওপরে দিতে চান তাহলে আসলে এসে দিয়ে যাবেন, আর না হলে ওরা যাচ্ছে ওদেরকে দিয়ে দেবেন। তবে খুচরো দেবেন না, খুচরো গন্ডগোল প্রচুর চলছে এখন মার্কেটে। জয় রাধে। চলুন বৃন্দাবন যাই, টিকিট কাটতে হবে তো, আগে টিকিটটা করে নিন। কি দিয়ে টিকিট করবেন? প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই বলেন বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এই রাধে, এখানে স্বামী দিচ্ছি। এই सर्गो मतो पता तीनों लोकन से न्यार, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी।
ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जगी ध्यान लगावे, इंद्रो करो तो बहारी राधा रानी। सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, हृदय हृदय का विहारी राधा रानी हमारी। राधा रानी सीधी सादी भोले भाले, सीधी शादी भोले भाले, सीधी सादे भोले भाले, सीधी शादी भोले भाले, सबको बोले प्यारे प्यारे, सबको बोले प्यारे प्यारे, कभी नहीं रहना पुकारी राधा रानी। वृंदावन में गोकुल में भक्तिवन में, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, आप से बोलो, ऊंचा गांव में नीचा गांव में, अंतबान में छपापुरा में, नदीपुरा में, गोवर्धन में, चंडीगढ़ में, शेषीगढ़ में, बंसीगढ़ में, भुवन में, राधाकुंड में, श्यामकुंड में, सखीकुंड में, उदयकुंड में, कालीकुंड में, नदीपुरा में, गोवर्धन में, चित्तूर में, चित्तूर में, भुवन में, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, आएंगे बिहारी ही चले शाम के बिहारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, राधा मेरे भोले वाली चंचल बिहारी, राधा मेरी भोली भाली चंचल बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, राधा मेरी सागर, राधा मेरी
सागर करो में बिहारी राधा मेरी सागर करो में बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी प्रेम से बोलो राधा रानी ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মা যশোমতী কৃষ্ণ কানাইকে খাইয়ে আঙ্গিনায় ছেড়ে দিয়েছে। কানাই, এই কানাই, এখানেই খেলা করবি, হ্যাঁ, কোথাও যাবি না। আঙ্গিনার মাঝে আমার এখন খেলা করবা কেদনারে মনি আমার রন্ধন করতে যা, রন্ধন করিতে যা। এই কানু কি এই ধানগুলো এখানে মেলা রইলো কেমন? উঠানে ধান রোদে দেওয়া রইলো, ধানগুলো লক্ষ্য করবি যেন ঘুঘু পাখিতে ধান না ছড়ায়। এই ধুনোটা ওদিকে নিয়ে যা, ওদিকে নিয়ে যা। ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, কেমন লক্ষ্য রাখবি। এবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে ওই ধানের মধ্যেই বসেছে, চল চল করে মুঠো মুঠো করে ধান তুলছে আর মাথার উপর ছড়ছে। ও মাইরা, পাড়ায় হকার্স আছে না, হকার, ওই যে পানিপুরি, পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে বড় বড় হয়, কি বলে, হাওয়ার মিঠাই, তারপরে বিভিন্ন ভালো ভালো ফল, ফলের সিজনে ভগবান শ্রীকৃষ্ণ উঠানে খেলা করছে, এক ভদ্র মহিলা ঝাঁকায় করে ফল বেচতে এসেছে। কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, সে হো ফল বেচিবা আহা মরি রে, আইলা সে বলে কে কিনিবি রে, আইলা সে তোরা কে কিনিবি রে, আইলা সে কে কিনিবি রে, আইলা সে কে কিনিবি রে, আইলা সে ফল বেচিবা। আস্তে কীর্তন শুনলে হবে না মায়েরা, এই যে তালটি গাইলাম কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দশকুশি। আগেকার কীর্তনীয়রা গাইতেন, বর্তমানে এসব বন্ধ হয়ে গেছে, আর এই কীর্তন হয় না। কিন্তু তবু বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার কীর্তনকে ধরে রাখতে গেলে একটা দুটো শুনতে হবে। কেমন? ও ফলের ঝাঁকা নামাচ্ছে কোথায়? ফলে লেহো, ফলে লেহো, তাকে পুনঃ পুনঃ সে ফলে হো তাকে বুনো বুনো সে হো, নামাইলো, নামাইলো 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 নন্দের দুয়ারে, যাকা নামাইলো নন্দের দুয়ারে, ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, যাকা নামাইলো নন্দের দুয়ারে। ছাকাটা নামালেন কোথায়? এরা জানে কোন ঘাটটায় বিক্রি হবে, ওই নন্দ মহারাজের দুয়ারের সামনে নামিয়েছে। আস্তে 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 ফল নেবে ভালো, ওরা জানে কোথায় নামালে বিক্রি হবে, নন্দ মহারাজের ঘরের ধারেই নামিয়েছে।
টাকা নামাইল নন্দের দুয়ারে। ফল নেবে নাকি গো? ফল